হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো দেখো সকালবেলা এদিকে চা নিয়ে বসে পড়েছে আর এদিকে আমি একটুখানি মুড়ি মাখিয়েছিলাম আর অঙ্কুশ রুটি খেয়েছিল। তো সকালবেলা টিফিনটা না করলে না শরীরটা খুব খারাপ হয়। আর তোমাদের দাদাভাইকে অনেক দিন আগে থেকেই বলছিলাম ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো, শুনিয়েছিলাম। তো আজকে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে। তো যাই হোক, ইলিশ মাছ বলে কথা, অত তো বেশি কিছু তরকারি করলে ভালো লাগে না, তাই একদিকে আলু ভাতে ভাত বসিয়েছিলাম আর ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাবো। তো আর এদিকে ইলিশ মাছের ঝালটা করে নিলাম, নিয়ে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আসার পর, আজকে দেরিতেই খেয়েছিলাম। তারপর এখন দেখো বিকেলবেলা এদিকে পেয়ারা কাটছে তোমাদের দাদাভাই আর আম কাটছে অঙ্কুশও আছে। অঙ্কুশও বলছে দাও আমি কাটবো, ওকে আমি দিতে বারণ করছিলাম যে ছুরি কোথায় কি লেগে যাবে। তো যাই হোক, এখানে বসে আম পেয়ারা খাওয়া হচ্ছে। এখন ওই প্রায় 4টের মতন বাজে, তারপর আমরা একটু বেরোবো। তো এদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটা আম ছিল, আমটাও কেটে ফেলো। আর এই আমগুলো না খুব একটা ভালো লাগে না, এটাকে কি ল্যাংড়া আম বলে, কিন্তু যেটা হিমসাগর সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমার এই আমটা খুব একটা ভালো লাগে না। এটা বাবা এনেছিল ষষ্ঠীর দিনকে। আর দেখেছো তোমাদের দাদাভাই যেন মনে হচ্ছে মাংস কাটছে, একদম চপারের মতন করে একদম করছে। যেহেতু আমটা 2-3 দিন ছিল তো একটু বাইরেটা শুকনো টাইপের হয়ে গেছিলো। তো তারপর দেখতে পাচ্ছ এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই, আমি আর অঙ্কুশ 3জনে। আমরা একটু যাচ্ছি ঘুরতে বাগনানের দিকে। তো সবসময় তো ঘরেই বসে থাকি, কোথাও বেরোনোও হয় না। আর আমি সেইভাবে কোথাও তো মানে বাইরে এখানে ওখানে সেইভাবে যাইও না, নিজেদের উঠোনে বসি বিকালবেলাটা, এইটুকুই। তো একটুখানি তোমাদের দাদাভাই ছিল, বললাম চলো একটু ঘুরে আসি। তো 3জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর ভেবেছিলাম যে একটুখানি একটু বেনাপুর চড়ার দিকে যাব, তো ওদিকটা যাওয়া হলো না। তোমাদের দাদাভাই বললো যে না ওদিকে যেতে হবে না। তো ওই জন্য আর ওদিকটা গেলাম না, এদিকে ঘুরছিলাম। আর এই দেখো এই সবুজের মধ্যে দিয়ে যেতে যা ভালো লাগে না কি বলবো। আর এই যে এই জায়গাটা থেকে যে এখন যাচ্ছি, এই জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা। এত গরমের মধ্যেও এখানটা দিয়ে যখন যাই মনে হয় যেন একটা এসির ভেতর দিয়ে মানে বেরিয়ে এলাম। খুব সুন্দর ওই জায়গাটা, ঠান্ডা। আর কি বলতো, গ্রাম্য পরিবেশে এই যে চারিদিকে গাছপালা এর মাঝখান দিয়ে যাই তো সত্যি তখন খুব ভালো লাগে, মনটা ভরে যায়। মানে এত ঠান্ডা হাওয়া, এত সুন্দর। তো তারপর আমরা পাম্পে গিয়ে তেল ভরে নিলাম, তেল ভরে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর এদিকেও এইখানটাও না খুব সুন্দর লাগে দৃশ্যটা। জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারি, কারণ বাইকে থাকলে তো কোথাও গিয়ে একটা ভয় হয় যে ফোনটা নিয়ে নেবে। তোমাদের দাদাভাই তো আমাকে সবসময় বলে এই ফোনটা তোমার যাবে একদিন, দাঁড়াও তুমি এইভাবে ভিডিও করছো। তো এটা তো ভয় ভয় থাকি, তো সেইভাবে যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার। তো তারপর দেখো আমরা রীতিমতো বাগনান পৌঁছে গেছি, গিয়ে ফ্লাইওভারটা ক্রস করছি, কারণ আজকে আমরা যাব মোমো চিত্তার। এদিকে দেখো ট্রেনটা যাচ্ছে, সেটাও একটু ভিডিও করলাম। তো এই যে মোমো চিত্তের সামনে চলে এলাম, আর এখানের মোমোটা না জাস্ট ওয়াও লাগে খেতে। আমার তো মানে কি বলবো, আমি এখানে মানে মোমো চিত্তের ফ্যান হয়ে গেছি, খুব ভালো লাগে খেতে। আগের দিনকে তো তোমাদের দাদাভাইকে আমি ট্রিট দিয়েছিলাম দেখেছো, আজকে তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এদিকে অঙ্কুশ, আমি, তোমাদের দাদাভাই এই দিকটায় ফার্স্টে বসেছিলাম, কিন্তু এদিকটা এসি চলছিল, তবু এদিকটা গরম হচ্ছিল যেহেতু কাঁচটা ছিল। তো তো পরে আমরা চেঞ্জ করে অন্যদিকে বসেছিলাম। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর লাগছে, পুরো এদিকের মানে কলকাতার যে একটা এটাকে পুরো ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। হাওড়া ব্রিজ এদিকে আছে, এদিকে ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি বাস এইসব। তারপরে এদিকটা ভালো, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, খুব ভালো লাগছিল। আর আমরা এদিকে অর্ডার করেছিলাম একটা আইসক্রিম কোল্ড কফি। তো এদিকে আইসক্রিম কোল্ড কফিটা এসে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এটা খুব একটা ভালো ছিল না, কারণ আগের দিনকে যে ক্রিম কোল্ড কফিটা নিয়েছিলাম ওটা আমার বেশি ভালো লেগেছিল এটার থেকে, কারণ এটা খুব একটা আমার ভালো লাগেনি। তো ভালো লাগুক না লাগুক, পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে তো দিতে পারবো না, তবে মানে খাওয়া যাবে না এতটাও খারাপ লাগেনি। তো যাই হোক, এদিকে খেয়ে আমি আবার দেখিয়ে দিলাম ভালো লাগছে। আর একটু যখন গরম হয়ে গেছিলো তখন বেশি ভালো লাগছিল না, আর এটা ঠান্ডা ঠান্ডা ফার্স্টেরটা ভালোই লাগছিল, তারপর যখন একটু গরম হয়ে গেল আর ভালো লাগছিল না। তো এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ফিশ প্যান ফ্রাইড মোমো, আর এদিকে তোমাদের দাদাভাই স্যুপ খাবে বলে অর্ডার দিয়েছিল। তো ফিশ প্যান ফ্রাইড মোমোটা না খুব সুন্দর লাগে খেতে,
আমি এর আগেও ট্রাই করলাম, খুব ভালো ছিল, কিন্তু এবারে একটুখানি ঝালটা বেশি ছিল, যার জন্য আহু করে করে খেয়েছি। তো যাই হোক, বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তারপর এসে দেখতে পাচ্ছ এদিকে দেউলটিতে দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি। আর জানো তো, আসার সময় একটা জায়গায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাও দেখলাম, মানে একটা রাইস মিলে। তো সেখানে অনেক মানুষ আহত হয়েছে। আর এদিকে দেখো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের বাইক লিক হয়ে গেছিলো, তো আমাদেরকে নামিয়ে দিয়ে ও সামনে চলে গেছে একটা দোকানে গাড়ির লিক সারাবে বলে। আর আমি আর অঙ্কুশ হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো কি আর করা যাবে, এদিকে বাইকের লিক সারাতেই 1 ঘন্টা মতন লেগে গেছিলো, আর এদিকে মেঘ করে অন্ধকার করে ঝড় আসছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে।